আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো কিংবা এসএসসি 26-27 পরীক্ষা দিবে, তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব বোর্ড প্রশ্নের সমাধান দিনাজপুর বোর্ড 2025 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং পরিমিতির অধ্যায়ের 7 নং যে অঙ্কটি এসেছিল সেটি। তো আমরা এক নজরে প্রশ্নটা আমরা দেখে নিব এবং তোমাদের জন্য আমরা অঙ্কটা করে রেখেছি। তা আমরা চলে যাচ্ছি মূল প্রশ্নের মধ্যে। লক্ষ্য করো 7 নং এই যে এখানে অঙ্কটি রয়েছে। এখানে সর্বপ্রথম উদ্দীপকের মধ্যে একটা ওয়াই এর মান দেওয়া রয়েছে, একটা এম এর মান দেওয়া রয়েছে এবং বলেছে থিটা সমান সূক্ষ্মকোণ হবে, এবং কয়ের মধ্যে স্বতন্ত্রভাবে আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে সাইন এ ইন্টু কস এ এটার, এবং ক্ষয়ের মধ্যে বলছে দেখাও যে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, এবং ঘয়ের মধ্যে বলা হচ্ছে এম ইকুয়াল 2/3 হলে থিটার মান নির্ণয় করো। এখন খেয়াল করো, আমরা যদি উদ্দীপকটা একটু দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি sec a প্লাস tan a ইকুয়াল ওয়াই, এবং এম ইকুয়াল হচ্ছে tan থিটা ইন্টু sec থিটা। এখন আমরা ক অংশের জন্য একটু খেয়াল করি। ক অংশে আমাদের মান দেওয়া রয়েছে, এইটার আলোকে সাইন এ ইন্টু কস এর মানটা আমরা বের করব। তো আমরা লিখব দেওয়া আছে এখান থেকে ক থেকে আমরা এটা নিয়ে আসব, দেওয়া আছে 12 tan a ইকুয়াল 5। এখান থেকে আমরা দেওয়া আছে দিয়ে এটা নিয়ে আসব, নিয়ে আসার পরে লক্ষ্য করো tan এর সাথে 12 এর সম্পর্ক গুণের স্থানান্তরিত হলে হয়ে যাবে ভাগের, অবশ্যই সেটা নিচে বসবে। এবং এইটা আমরা যখন পাচ্ছি তখন আমরা জানি tan এর যে অনুপাত রয়েছে, অনুপাত হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে 5 যেটা রয়েছে সেটা হচ্ছে বিপরীত বাহু, এখানে 12 যেটা রয়েছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমাদের 5টা কোথায় বন্ধুরা? আমাদের 5টা হচ্ছে এখানে বিপরীত বাহু, আমাদের এই 12টা হচ্ছে এখানে সন্নিহিত বাহু। এখন ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো, এখন আমাদের এই জায়গা যদি আমরা একটু খেয়াল করি, সুতরাং এবিসি ত্রিভুজে এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এ কোণটা এটা, আমাদের বি কোণটা এটা, আমাদের সি কোণটা এটা। এখন এবিসি ত্রিভুজের মধ্যে এখানে বি কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ কোণগুলো হয়, সমকোণ হয় এভাবে, এরকম একদম সোজা, এভাবে সোজা যদি কোনো দুইটা রাশি একসাথে মিলে তাহলে সেখানে সমকোণ হয়। এখন এটা হচ্ছে আমাদের সমকোণ এবং এটা হচ্ছে আমাদের থিটা কোণ বা এ কোণ। এখানে আমাদের থিটা জায়গায় এ আছে, অতএব আমরা এখানে থিটা কোণ হিসেবে ধরবো। তাহলে থিটার বিপরীতে যেটা সেটাকে বলা হয় বিপরীত বাহু, এবং সমকোণের বিপরীত যেটা এটাকে বলা হয় অতিভুজ। এখন আমরা যে এই জায়গায় এবিসি ত্রিভুজে এ বি সি এই ত্রিভুজটার মধ্যে আমরা এসি সমান হচ্ছে এ এ এবং এসি, এটাকে বলা হয় অতিভুজ। আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য জানি, সেই উপপাদ্যটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজে এই অতিভুজের উপর অঙ্কিত স্কয়ার তার অপর দুই বাহুর উপর, যেমন এই একটা বাহু, এই একটা বাহু, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটার উপর বর্গ, এটার উপর বর্গ, এই দুইটার উপর বর্গফলের ক্ষেত্রফলের যোগফলের সমান। তো এইভাবে করে কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ করা হয়েছে। এসির কাজটা এখানে করে এভাবে করে করা হয়েছে যে অপর বাহুর উপর বর্গ, এটার উপর বর্গ, এটার উপর বর্গ, এবং এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে রুট ওভারটা কোথা থেকে এলো? এখানে যে রুট ওভারটা একটা রুট ওভার এলো, এটা কোথা থেকে এলো? আমাদের এখানে এসির উপরেও কিন্তু আমাদের স্কোয়ার ছিল, এই রুট ওভারে স্কোয়ারে কাটা গেছে, সো এখানে যে কারণে এসিটা হয়েছে। এবং এদিকে বর্গমূল দেওয়ার কারণে সমান চিহ্নের এই দিকে বর্গমূলটা দিতে হচ্ছে, তো যে কারণে এই যে বর্গমূলের চিহ্নটা এটা উভয় দিকে দেওয়ার কারণে এটা হয়েছে।
এবং 12 উপর স্কোয়ার প্লাস 5 উপর স্কোয়ার, এটা তো আমাদের আছেই। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে 12টা রয়েছে, 12 12 144, এখানে যে 5টা রয়েছে, 5 5 25, 144 এবং 140 এবং 25 যোগ করলে 169, 169 বর্গমূল, 169 বর্গমূল কত? 13। 169 13 গুণ 13 গুণ করলে হয় 169। এর মানে হচ্ছে 13-র উপর আমাদের কি আছে? স্কোয়ার আছে এবং এটা বর্গ আছে, তাহলে বর্গ স্কোয়ারে কাটা যাবে, তাহলে শুধু 13 হবে। তার মানে এসির মান কিন্তু আমরা পাচ্ছি 13। এখানে যে এসি, এই এসির মান কিন্তু আমরা এই জায়গায় এখানে আমরা 13 পাচ্ছি, এটা এসি 13 পাচ্ছি। এখন তাহলে আমরা এসির মান পেয়েছি। এখন আমাদেরকে বলছে যে সাইন এ ইন্টু কস এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে সাইন, সুতরাং সাইন ইন্টু কসে লিখছি। আমরা সাইনের অনুপাতের সূত্রটা কি জানি? আমরা জানি সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। আমাদের এখানে এটা হচ্ছে থিটা কোণ, এটার বিপরীত হলে বিপরীত বাহু এটা, তাহলে এখানে আমরা পাচ্ছি বিপরীত বাহু 5 এবং অতিভুজ আমাদের এখানে 13, এই জায়গায় আমরা এখানে 13 পাচ্ছি। তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ। এবং কসে এটা সূত্র হচ্ছে সাইন এবং কস। তো কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। এখন আমাদের এখানে সন্নিহিত বাহু কত? এইটা হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে 12, এবং এইটা হচ্ছে অতিভুজ, এখানে এই যে 13। তাহলে আমরা এখন এই 13 গুণন 13, এখানে মাঝখানে আমাদের গুণ রয়েছে, তাহলে আমরা এখানে 13 গুণন 13 করব, 13 13 169, এবং 5 এবং 12 গুণ করব, 5 12 60। তো সো আমাদের এখানে সুতরাং সাইন ইন্টু কসে এটার মান হচ্ছে 60/169। খ নম্বর বলছে দেখাও যে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা। এখন তাহলে ওয়াই এর মান কতই? এখানে কিন্তু আমাদের এই জন্য, যেহেতু এখানে এ ওয়াইটা রয়েছে, আমাদের এখানে কাজ রয়েছে, এটা নিয়ে আমরা কাজটা করব। তো সো আমরা এখানে এটা লিখব যে দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল ওয়াই, অর্থাৎ আমরা কোনখান থেকে আনবো? উদ্দীপক থেকে আনবো। এই জায়গা থেকে আমরা কিন্তু এটা নিয়ে আসবো, এখান থেকে আমরা এখানে এটা নিয়ে আসবো। ওকে, এখন নিয়ে আসার পরে sec a, এটা সূত্র আমরা যদি একটু খেয়াল করি, sec a এটা সূত্র হচ্ছে 1/cos a, এবং প্লাস tan a, প্লাসের জায়গায় প্লাস tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a, এবং এখানে y সমান y, এটা তো আছেই আমাদের, সমান y। ওকে, এখন মাঝখানে আমাদের কি আছে? মাঝখানে আছে আমাদের প্লাস। তো মাঝখানে প্লাস থাকলে এরপরে এর দুই পাশে যদি ভগ্নাংশ থাকে, এখানে আমরা কোন নিয়মে করি? সেটা হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এইটাতে আমরা এই নিয়মে করি। এখন একটা জিনিস খেয়াল করো, নিচে হরে কিন্তু আমাদের কসে কিন্তু কমন রয়েছে, একটা কসে আসবে, এবং যে কারণে 1 প্লাস সাইনে উপরে কিন্তু আমরা 1 প্লাস সাইনে পাবো, এবং এখানে ইকুয়াল ওয়াই, এটা তো আমরা পাচ্ছি। এখন এই লাইন থেকে পরবর্তী লাইনটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাই? দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা বর্গমূল দেওয়া হয়েছে বাড়তি, এবং একটা স্কোয়ার দেওয়া হয়েছে বাড়তি, বর্গমূল স্কোয়ার, যাতে করে বর্গমূল স্কোয়ারে কাটা গেলে আর কোনো এটার মানটা যাতে করে সমান থাকে। তো এখানে বর্গমূলটাও দেওয়া হয়েছে, স্কোয়ারটাও দেওয়া হয়েছে। ওকে, এখানেও কিন্তু আমাদের স্কোয়ারটা দেওয়া হয়েছে। তো তাহলে আমাদের এখানে কসের উপরে স্কোয়ার আসলো, তো স্কোয়ার আসলো, তো কস স্কোয়ার থিটা, এটা সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, এবং বর্গমূলটা আমাদের উভয়টার জন্য রয়েছে, এবং পাশাপাশি ইকুয়াল ওয়াই। এখন খেয়াল করো যে এখানে 1 প্লাস সাইনে এটা রয়েছে 2টা, এখানে কয়টা? এইটা রয়েছে 2টা। অতএব আমরা এখানে বর্গমূলের নিচে আমরা এটাকে কিন্তু আমরা এই জায়গায় আমরা কিন্তু এখানে 2টা এভাবে আমাদের আছে, এবং নিচে কস স্কোয়ারের সূত্র হরের মধ্যে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মাফিক a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, এবং আমাদের এখানে ইকুয়াল ওয়াই, এটা ঠিকই আছে,
এবং এখানে কিন্তু তোমাদেরকে যেটা বলেছি এখানে দুইটা 1 প্লাস সাইন এ দুইটা এই কারণে 1 প্লাস সাইন ইন্টু 1 প্লাস সাইন এ লিখেছে। এখন আমরা যদি কাটাকাটি করি যোগ এটা উপরেরটা নিচেরটা কাটা থাকে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, খেয়াল করো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। ওকে, এখানে আমাদের ওয়াই স্কয়ারটা কেন হলো? কারণ এখানে উভয় পক্ষকে আমরা বর্গ করেছি। এখানে লক্ষ্য করো এই পক্ষটাকে আমরা যখন বর্গ করেছি তখন এই বর্গের স্কয়ার এবং রুট ওভারটা কাটা গিয়েছে এবং এখানে যে কারণে ওয়াই স্কয়ারটা উপরে স্কয়ারটা রয়ে গেছে, ওখানে কাটা গেছে এখানে রয়ে গেছে। তাহলে এখানে আমরা এটা সমান এইটা পাচ্ছি। এখন আমরা এখানে কি করব, বিয়োজন যোজন করব। খেয়াল করে বিয়োজন কেন করব, এইখানে প্রশ্নের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি ওয়াই স্কয়ার মাইনাস 1 অর্থাৎ উপরে বিয়োজন নিচে কিন্তু আমাদের যোজন, এই যে যোজন এই যে বিয়োজন, অর্থাৎ উপরে বিয়োজন নিচে যোজন, সেই জন্য আমাদেরকে বিয়োজন আগে করতে হবে। তো বিয়োজন আমরা কেমনে করি খেয়াল করো, 1 প্লাস সাইনে এটা আমরা 1 প্লাস সাইনে লিখলাম বিয়োজনের জন্য বিয়োগ, এবং 1 মাইনাস সাইনে এখানে আমরা লিখলাম 1 প্লাস সাইনে, এখানে বিয়োজনের বিয়োগ এবং এই বিয়োগ এই দুটো বিয়োগে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গিয়েছে। ওকে, এবং পরবর্তীতে যোজন হবে আমাদের। তাহলে এখানে 1 প্লাস সাইনে আমরা কি করলাম, 1 প্লাস সাইনে এটা আমরা 1 প্লাস সাইন এটা আমরা এটা লিখলাম, লেখার পরে প্লাস মানে হলো যোজন, সেই জন্য 1 মাইনাস সাইনে এখানে আমাদের 1 মাইনাস সাইনে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ওয়াই স্কয়ার যেটা রয়েছে এটার নিচে নিচে হর কিন্তু 1, তো যে কারণে ওয়াই স্কয়ার মাইনাস 1 হর বিয়োজনের কারণে বিয়োগ, আর এখানে ওয়াই স্কয়ার প্লাস 1 বিয়োজনের কারণে যোগ, যোজনের কারণে যোগ। এখন আমাদের কাটাকাটি করার ফলা, কাটাকাটি করব, খেয়াল করো। তো কাটাকাটিতে আমরা করতেছি যোগের 1 বিয়োগের 1 কাটা, আর উপরে থাকে আমাদের সাইনে দুইটা, এখানে একটা সাইনে এখানে একটা সাইনে, তার মানে আমাদের দুইটা সাইনে, এই কারণে আমরা উপরে এখানে লবের মধ্যে দুইটা সাইনে লিখেছি। এবং এখানে সাইনে সাইনে আমাদের কাটা যাচ্ছে, সাইনে সাইনে কাটা যাচ্ছে, আর থাকতেছে আমাদের 1, এখানে 1, একে একে 2, তো আমাদের নিচে কিন্তু আমাদের 2 হয়ে গিয়েছে। এখন উপরে 2 আর নিচে 2 কাটা যাওয়ার পরে এখানে আমাদের শুধু সাইনে রয়েছে, শুধু সাইনে। ওকে, এখন খেয়াল করো, আর এখানে আমাদের ঠিক এটা ঠিক যেমনি আছে এটা এমনি থাকবে, এই জায়গাটা আমাদের ঠিক যেমনি আছে এমনি থাকবে, কারণ আমাদের বিয়োজন যোজন হয়েছে এখানে। সুতরাং সাইনে ইকুয়াল আমাদের ওয়াই স্কয়ার মাইনাস 1 ওয়াই স্কয়ার প্লাস 1, আর তাছাড়া এখানে আমরা এখানে টুটা কাটা দেওয়ার পরে আমাদের এখানে শুধু সাইনে থাকে, যে কারণে আমরা এখানে শুধু সাইনেটা বলেছি, যে শুধু সাইনে ইকুয়াল ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার প্লাস 1। এখন গ অংশের অংশ, এখানে আমাদেরকে বলা হচ্ছে এম এর মান একটা দেওয়া রয়েছে এবং থিটা গুণে কাজ করতে হবে। এম কত, এম সমান হচ্ছে টেন থিটা, এই যে এম সমান হচ্ছে এইটা যে টেন থিটা ইন্টু সেক থিটা, এম সমান টেন থিটা ইন্টু সেক থিটা, আর এখানে এম এর মান দেওয়া রয়েছে 2/3। চলে যাচ্ছি, ওকে খেয়াল করো, তো দেওয়া রয়েছে এম সমান টেন থিটা ইন্টু সেক থিটা, এবং টেন থিটা এটা এখানে টেন থিটাই আছে, সেক থিটাও এখানে এটাই আছে, এটা সমান তো আমাদের এম থিটা, এম সমান হচ্ছে 2/3, এই কারণে এটা 2/3 লিখলাম। আর টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সেক থিটার সূত্র হচ্ছে 1/cos, 2/3 এখানে 2/3 যেমনি আছে এমনি থাকবে। এখন এখানে মাঝখানে কিন্তু আমাদের গুণ রয়েছে, তার মানে হচ্ছে আমাদের cos থিটা দুইটা গুণ হয়ে cos স্কয়ার থিটা হবে, আর এখানে সাইন থিটা একে সাইন থিটা হবে। ওকে, এখন 2/3 এখানে আমাদের হলো। এখন খেয়াল করো, এখানে আমরা আর গুণন করব 2 cos স্কয়ার থিটা, তাহলে এখানে কি আসলো 2 cos স্কয়ার থিটা আসলো। এখানে 3 সাইন থিটা, তাহলে এখানে 3 সাইন থিটাটা সমান চিহ্নের ডান দিকে হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখান থেকে বাম দিকে নিয়ে গেছে, যে কারণে এটা মাইনাস হয়েছে।
এবং ডান দিকে কিছুই নাই, অতএব ইকুয়াল 0। তো এখন আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের cos স্কয়ার থিটা রয়েছে, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা এই 2 দ্বারা 1 কে গুণ করেছি, 2 একে 2, এখানে আমরা দুইটা লিখেছি 2 এবং sin স্কয়ার থিটা, এই দুইটা যদি আমরা গুণ করি 2 sin স্কয়ার থিটাই হবে আমাদের -2 sin স্কয়ার থিটা, এবং -3 sin থিটা এটা হয়েছে। এখন খেয়াল করো, আমরা এখানে রয়েছে মাইনাস, কিন্তু আমাদের এখানে রয়েছে প্লাস, এটা কিভাবে সম্ভব? এটা আমরা -1 দ্বারা বাম পক্ষ ডান পক্ষকে আমরা গুণ করব, গুণ করার কারণে মাইনাসে মাইনাসে -1 এর মাইনাস, আর এখানে মাইনাস, এই দুইটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, যে কারণে এখানে প্লাস হবে। এখানে রয়েছে প্লাস, তাহলে এখানে কি হবে? মাইনাসে প্লাসে, এটা কিন্তু আমাদের এখানে আমাদের কত, লক্ষ্য করো, এখানে মাইনাসে মাইনাসে এখানে কিন্তু আমাদের প্লাস হয়ে যাইতেছে, এবং এখানে 2টা আমাদের কোথায় রয়েছে? 2টা আমাদের রয়েছে ডান দিকে, এটাকে আমরা বাম দিকে নিয়ে গেলে মাইনাস হবে। এবং আবার যদি আমি এখানে আনি, আবার যদি আমি -1 দ্বারা গুণ, এত ডান দিকে নেওয়া লাগবে না, এটা আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে -2 হবে। এখন এই যে আমরা এই অংশটা পেয়েছি, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর। আমরা কিভাবে চিনি মিডল টার্ম ফ্যাক্টরটা? যেটার স্কয়ার, একটার স্কয়ার দুইটা থাকবে, একটার স্কয়ার একটা, এখানে স্কয়ার একটা বিদায় আর এক লেখিনি, আর এখানে কোনো স্কয়ারে থাকবে না, এখানে শূন্য। এই প্রক্রিয়া হলে এগুলা মিডল টার্ম ফ্যাক্টর হয়। তো মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে আমরা এগুলা কিভাবে করি, যে মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে এখানে যে 2 সংখ্যাটা, এখানে 2, এই দুইটা আমরা গুণ করি, গুণ করে আমরা পাচ্ছি কত? 4। এখন এই যে 4, এই 4 এর এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 4 হবে এবং যোগ বিয়োগ করলে 3 হবে, মানে 3টা sin থিটা। তাহলে আমরা যদি এখন হিসাব করি যে কিভাবে আমরা এটা করব, খেয়াল করো যে 4 গুণন 1, 4 এ 1 এ 4, গুণ করলাম 4 হলো, এবং 4 বিয়োগ 1, 4 থেকে 1 বিয়োগ গেলে 3। এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখন খেয়াল করো, তাহলে এখানে আমরা প্রথমের যে অংশটা রয়েছে, প্রথমে 2 sin স্কয়ার থিটা, এখানে 2 sin স্কয়ার থিটাটা লিখলাম, -2টা এখানে লিখলাম, আর এখানে আমাদের যে ওই যে 4 এবং 1, এই 4 এর +4, এখানে মাইনাসের 1, অর্থাৎ এখানে প্লাস থাকার কারণে বড় সংখ্যার আগেও প্লাসটা হয়ে যাবে, তাহলে 4 আর 1 গুণ করলে 4 একে 4 হবে, এবং 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে। এখন আমরা এই দুই জায়গা থেকে যদি খেয়াল করি, আমাদের এখানে 2 রয়েছে একটা, এখানে 2 রয়েছে দুইটা, তার মানে উভয় জায়গায় আমাদের 2 রয়েছে এখানে, এবং এখানে sin থিটা রয়েছে একটা, এখানে sin থিটা রয়েছে দুইটা, অর্থাৎ 2টা sin থিটা, তার মানে আমরা একটা কমন নিতে পারি, তাই তো? তাহলে আমরা 2 sin থিটাটা আমরা কমন নিলাম, এবং আরো থাকে একটা sin থিটা, এখানে 2টা sin থিটা, sin স্কয়ার থিটা 2টা থেকে একটা চলে গেছে, এবং আর একটা sin থিটাটা এখানে আসলো, +2টা আমরা কিভাবে নিচ্ছি, a2 এবং a2 গুণ করে 4 হয়েছে, তাহলে 2 এবং 2 4, এবং sin থিটা এটা এখানে যে sin থিটাটা, এটা কিন্তু এখানে কমন চলে এসছে। অতএব এখন এই জায়গা থেকে আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের -1টা কমন নিব, -1টা কমন নিব, এবং আনকমন থাকে sin থিটা, এবং সেটা ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, এবং এ মাইনাসে দুইটা মাইনাসে আমাদের প্লাস হবে, প্লাস করলাম, এবং 1 এবং 2 গুণ করলে 2 একে 2 হবে, 2 করলাম। এখন খেয়াল করো যে আমাদের এখানে দুইটা জিনিস কমন, sin থিটা +2, এখানে sin থিটা +2, দুইটা জিনিস কমন, দুইটা জিনিস থেকে আমরা একটা কমন আনলাম sin থিটা +2, আর এখানে 2 sin থিটা -1, 2 sin থিটা -1 ইকুয়াল 0, এটা তো ঠিকই রয়েছে। ওকে, এখন যে এখানে sin থিটা +2 এটা ইকুয়াল 0, আমরা এটাকে লিখব, সুতরাং sin থিটা +2 ইকুয়াল 0, +2টা এদিকে ডান দিকে স্থানান্তরিত হবে এবং -2 হবে,
তো এটাকে এখানে থিটার মান গ্রহণযোগ্য নয়, অর্থাৎ মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ এখানে যে থিটার যে মানগুলো রয়েছে এগুলো ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হয়ে গেলে এগুলো অর্থাৎ 0 ডিগ্রি চাইতে ছোট হয়ে যাবে, সূক্ষ্মকোণের ডিগ্রি চাইতে ছোট হয়ে যাবে, কিন্তু সেটা সূক্ষ্মকোণ হতে পারবে, ছোট হতে পারবে না, একটা সত্য। এবং আরেকটা সত্য হচ্ছে 2 sin theta minus 1 equal 0, আমরা এটা লিখলাম 2 sin theta minus equal 0, মাইনাসের 1 বাম দিকে রয়েছে, স্থানান্তরিত হয়ে প্লাসের হবে মাইনাসটা, এবং 2 এর সাথে sin theta গুণের এটা স্থানান্তরিত হয়ে ভাগের হবে, নিচে যাবে। sin theta কত ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখানে সাইনে সাইনে কাটা যাবে এবং থিটা সমান 30 ডিগ্রি হবে, তাহলে থিটা সমান 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এখানে থিটাটা সূক্ষ্মকোণ, এ কারণে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তবে তোমরা আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।